এই নেতানিয়াহু নামে এই শয়তান, এই কোলাঙ্গার, এই জঘন্যতম পৃথিবীর মানুষ নামে একটা কলঙ্ক। এই লোকটা তার নিজের ইচ্ছা মিটাতে গিয়ে আজ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটার কারণে আজ পুরা ইসরায়েল চলছে। ওরা 108টা মেশিন ফিট করেছে, উন্নত পানি দিচ্ছে, কত স্প্রে দিচ্ছে না, জাহাজ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানে আল্লাহর সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। বারবার পৃথিবীর মানুষ সতর্ক করেছিল যে এদেরকে থামান, নিজেদের যা আছে অতটুকু নিয়ে থাকেন না, ওরা সব দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে। বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আজ কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এই যে ইসরায়েল, বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে। এই শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের। আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। এ কথা বলছে না কেন? এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। যে জিনিস যার না, ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। 4,500 লোক বাস করে, 4,500 ধর্মের লোক বাস করে দুনিয়ায় এখন। 800